বাংলার ভোটে ইস্যু বাংলাদেশ। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশে বৃহস্পতিবার রাতে খুন করা হয় এক হিন্দু যুবককে। সেই প্রসঙ্গ টেনে নদিয়ার সভায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বঙ্গ বিজেপির নেতারা। আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। ছাত্রনেতা খুনে অশান্ত বাংলাদেশে বৃহস্পতিবার রাতে নৃশংসভাবে হত্যা করা হয় এক সংখ্যালঘু হিন্দু যুবককে। ময়মনসিংহের একটি কারখানায় কাজ করতেন দীপু দাস। ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা, তারপর পুড়িয়ে দেওয়া হয়। ওপার বাংলার এই ঘটনাকে এপার বাংলার ভোটের 22 গজে ইস্যু করার চেষ্টা করল বিজেপি। শনিবার নদিয়ার তাহিরপুরের সভায় বঙ্গ বিজেপি নেতাদের মুখে শোনা গেল দীপু দাসের নাম। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যেভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন। এই আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। দীপু দাসের মর্মান্তিক মৃত্যু আমরা তো সবাই নিন্দা করছি, কিন্তু এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখতে হবে, এটা একটা আলাদা দেশের ব্যাপার। তো এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট এলো না। শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকার আর নরেন্দ্র মোদীর কাছে কৈফিয়ত চান। বাংলাদেশে কি হচ্ছে সেটাকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বাংলার রাজনীতিতে এবং ভোটে। এই প্ররোচনা, সমাজে বিষ ছড়ানোর খেলা। বিরোধী দলনেতার উচিত নয় এই ধরনের আগুন নিয়ে খেলার চেষ্টা করা। নিউজ 18 বাংলা। অশান্ত বাংলাদেশ। ময়মনসিংহে হিন্দু পুড়িয়ে মারার পরের রাতেই চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে আগুন। ঝলসে মৃত্যু বিএনপি নেতার 7 বছরের মেয়ের। ঢাকা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির শেষ যাত্রা থেকে উঠল ভারত বিদ্বেষী স্লোগান। বৃহস্পতিবার ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, আর শুক্রবার রাতে চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে ধরিয়ে দেওয়া হলো আগুন। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে ঘুমোচ্ছিলেন বেলাল এবং তার পরিবারের সদস্যরা। রাত 2টো নাগাদ কয়েকজন সদর দরজায় তালা লাগিয়ে বেলালদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দরজা তালা বন্ধ থাকায় পালাতেও পারেননি কেউ। ঘটনাস্থলে আগুনে ঝলসে মৃত্যু হয় বেলালের 7 বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতর জখম বেলাল এবং তার অপর 2 মেয়ে বিথি আক্তার এবং স্মৃতি আক্তার। ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় 7 জন গ্রেফতার। তবে বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এখনো কেউ গ্রেফতার নয়। 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। ভাঙচুর চলে বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যালয়। রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। ভাঙা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি কেন্দ্র, ছায়ানট ভবন, উদীচীর কার্যালয়। শনিবার ওসমান হাদির শেষ যাত্রাতেও দেখা গেল ঘৃণার অন্য রূপ। লাখ লাখ মানুষের জমায়েতে উঠল ভারত বিদ্বেষী স্লোগান। হাদির শেষ যাত্রায় সামিল হয়েছিলেন বাংলাদেশ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, আর সেই মিছিল থেকেই ভারত বিরোধী স্লোগান, যা নিয়ে সরকারিভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি। দেশ জুড়ে যখন ঘৃণার আগুন জ্বলছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হবে তো? ভোট হওয়ার মতো পরিস্থিতি না থাকলে পিছতে হতে পারে নির্বাচন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ
মানুষ কি তাই চাইছেন? তাদের যদি ঠেকানো না যায় তাহলে ইউনূস প্রশাসনের ভোট করানোর সদিচ্ছা নিয়ে এই প্রশ্ন উঠে যাবে। নিউজ 18 বাংলা।